আসসালামু আলাইকুম। অনেক শিক্ষকই আমাকে প্রশ্ন করেন যে স্যার, দ্বিতীয় সাময়িক পরীক্ষা এই সময়টাতে বেসলাইন সার্ভে কি করব আমরা? তো দেখুন, এ বিষয়ে আমার মতামত যেটা সেটা আমি এখন করছি যে দ্বিতীয় সাময়িক পরীক্ষা এটিও একটি সরকারি নির্দেশনা, বেসলাইন সার্ভেও সরকারি নির্দেশনা। আমাদের বেসলাইন সার্ভের একটা ফ্রেমওয়ার্ক আছে, এই সময়ের মধ্যে দ্বিতীয় সাময়িক পরীক্ষারও একটা ফ্রেমওয়ার্ক আছে। তো আমি বলবো যে এটা নির্ভর করবে টোটালি আপনার ওপরে। ধরুন যে আপনার যে শিক্ষার্থীগুলো পিছিয়ে পড়া, লিখতে পারে না, পড়তে পারে না, আসলে তাদের পরীক্ষাটা কি, পরীক্ষা নেওয়া বা না নেওয়া অনেক ক্ষেত্রেই ধরেন যে খুব বেশি অর্থবহ নয়। তো তাদের মূল মেসেজটা হলো তাদের পড়া শিখাতে হবে, লেখা শিখাতে হবে। তো এই পিছিয়ে পড়া শিক্ষার্থীদের যদি আমরা যেহেতু করছি, তাদের এগিয়ে নেওয়ার জন্য কর্মপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছি বা প্ল্যান মোতাবেক তাদের ক্লাস নিয়ে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আপনার স্কুল যদি স্পেস থাকে বা সময় থাকে, তাহলে আপনি অবশ্যই বেসলাইন সার্ভের ভিত্তিতে এই ক্লাস অব্যাহত রাখতে পারেন। আবার পরীক্ষা অব্যাহত থাকবে। ধরুন তৃতীয় থেকে যেহেতু আমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের শিখন ঘাটতি রয়েছে, এটা আমরা নিয়ে কাজ করছি বর্তমানে সব শ্রেণীতে থাকলেও। তো আমরা যারা পিছিয়ে পড়া শিক্ষার্থী আছে 3, 4, 5-এর, তাদের পরীক্ষায় সাধারণত হলো বিকালে, সেকেন্ড শিফটে। তো আমরা প্রথম শিফটে হয়তো অভিভাবকদের সঙ্গে কথা বলে তাদের 1 ঘন্টা নিয়ে হয়তো আমরা এই শিখন ঘাটতির দূরীকরণ যে কার্যক্রম, সেটা চলমান রাখতে পারি। তো এটা আমি আমার ক্লাসটার টিচারদের এটাই নির্দেশনা দিয়েছি যে হলো আপনারা অবশ্যই আপনাদের ক্যাপাসিটি অনুযায়ী ফার্স্ট আওয়ারে, যাদের পরীক্ষা দ্বিতীয় ঘন্টায়, তাদের ফার্স্ট আওয়ারে অর্থাৎ ফার্স্ট শিফটে আপনারা অবশ্যই শিখন ঘাটতি দূরীকরণ কার্যক্রম অব্যাহত রাখবেন অভিভাবকদের সঙ্গে কথা বলে 1 ঘন্টা। এতে মনে হয় খুব বেশি পরীক্ষার উপর ইফেক্ট পড়বে না। মূলত আমাদের ওই কাজটা কন্টিনিউয়াসভাবে চলমান থাকবে, অর্থাৎ শিখন ঘাটতি দূরীকরণের প্রক্রিয়া। তো এটা আমার নিতান্ত ব্যক্তিগত মতামত। আপনাদের ভালো লাগলে এবং আপনাদের ক্যাপাসিটি থাকলে অবশ্যই এটা ফলো করতে পারেন আর কি। পরীক্ষাও চলবে, এটাও চলবে। তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।